দর্শক সালাম এবং শুভেচ্ছা। আপনাদেরকে একটি 53 বছর আগের ইস্যুতে ফিরে নিয়ে যাই। হ্যাঁ, যদিও 53 বছর আগে আমার জন্ম হয়নি, ভাগ্য ভালো যে গত 16 বছর আমার মুক্তিযোদ্ধা বানায়নি। যাই হোক, হওয়ার আগ্রহ ছিল না। তবে কিছু কিছু বিষয় আমরা সবসময় দেখে এসছি, আমরা তো পরবর্তীকালের দর্শক। তো বলা হয় যে 75 পরবর্তী সময়ে বাংলাদেশে জামাত ইসলাম আবার পুনরায় রাজনীতি করার সুযোগ পেয়েছিল। জামাত ইসলামে 71-এর ভূমিকা কি এ নিয়ে যারা চাক্ষুষ সাক্ষী, এখনও বাংলাদেশে লক্ষ মানুষ জীবিত আছেন এবং তারা দেখেছেন জামাত ইসলামী ব্যানারে তখন কি কি হয়েছে, এবং জামাতের সেই সময়ের নেতৃবৃন্দ অনেকেই এখনও জীবিত আছেন। ফলে এটা ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করার কোনো বিষয় নয় যে ল্যাবরেটরিতে পরীক্ষা করে বের করতে হবে। ধরুন বাংলাদেশে একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগের কথা যদি বলি, আওয়ামী লীগ বলি, মৌলানা ভাসানী বলি, ইভেন ছাত্র ইউনিয়ন বলি, কমিউনিস্ট পার্টি বলি, তাদের কাউকে নিয়ে কোনো প্রশ্ন ওঠে না যে 71-এ তারা কি করেছিলেন। তাদের কোনো কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন ওঠে। কেউ কেউ নিষ্ক্রিয় ছিলেন, কেউ কেউ মুক্তিযুদ্ধের যিনি রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ব্যক্তিগত বিরোধে তারা যুদ্ধে যাননি, কিন্তু তারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছেন, এরকম অকাট্য কোনো দলিল সামনে আসে না। আর যারা বিরোধিতা করেছেন তাদের নাম আসে, এখনও আসে, যে অন্তত যে যে সমাজে, যেই এলাকার, যেই জায়গার বাসিন্দা, যে জায়গায় তখন অবস্থান করছিল, সেই সব জায়গা থেকে আলোচনাগুলো সামনে আসে। আসুন, এত সব কথাবার্তার মূলে কি? এত সব কথাবার্তার মূলে হলো হঠাৎ আলোচনা খুব জমজমাট, পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে, বলা হচ্ছে যে জামাতে ইসলামী এখন যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, যতই তারা ইতিহাস পাল্টানোর চেষ্টা করুক, ইতিহাস তাদের পিছু ছাড়বে না। বা একটা ইতিহাস যেটা ঘটে গেছে, টাইম মেশিনে যাওয়া ছাড়া এটা চেঞ্জ করা যাবে না। 71 সালে জামাতে ইসলামী কি করেছিল না করেছিল, জামাতের আমিরের বক্তব্য বারবার ঘুরে ঘুরে আসছে। ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন যে সেই সময়ে ভারতে থেকে যুদ্ধ করা খুব সহজ ছিল, ভারতে থেকে একেবারেই বাংলাদেশের পক্ষে পাকিস্তানের বিরোধিতা করা সহজ ছিল, কিন্তু বাংলাদেশের থেকে কাউকে হয়তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, আর না হলে পাকিস্তানের পক্ষ নিতে হয়েছে। সে সময় অনেকেই যারা যুদ্ধে যাননি তারা বাধ্য হয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছে। এই কথাটি তিনি তার ইনডাইরেক্টলি তার দলকে 71-এর ভূমিকা জাস্টিফাই করতে চেষ্টা করেছেন কিনা। তিনি এই জায়গায় আরও বলছেন যে সেই সময়ের বিষয় নিয়ে তাদেরকে খোলামেলা আলোচনার কোনো সুযোগ দেওয়া হয়নি, সে পরিবেশ তারা পাননি। আচ্ছা, একটা একটা করে প্রশ্নে যদি আসি, যদি বলি যে 71 সালে নিরপেক্ষ থেকে আপনার পাকিস্তানের পক্ষে যুদ্ধে যেতে হয়েছে, ঠিক আছে, কিন্তু পাকিস্তানের পক্ষে ইচ্ছাকৃতভাবে যুদ্ধে যাওয়া, সেই অভিযোগ থেকে জামাত ইসলামী বের হয়ে আসতে পারছে কিনা। যে কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ তিনি বলছেন যে জামাত 71 সালের ভূমিকাকে জাস্টিফাই করতে যাচ্ছে, এবং তারা সেই সময় কি ছিল, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এইসব কথাবার্তা মেজর হাফিজ বলতে পারছেন এখন, যেহেতু তারা দুই মেরুর রাজনৈতিক শক্তি বলা যায়। এবার আসুন যে জামাত কি ভাবছে। পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী জামাতে দুটি ধারা দীর্ঘদিন ধরে আছে। যারা একটু উদারপন্থী, যারা একটু মনে করেন যে হ্যাঁ, রাজনীতিটা তো বাংলাদেশেই করতে হবে, এটা জামাতে ইসলামী করাচি না, এটা জামাতে ইসলামী ইসলামাবাদ না, এটা জামাতে ইসলামী অন্য কোনো দেশ না, এটা জামাতে ইসলামী বাংলাদেশ। তো জামাতে ইসলামী বাংলাদেশ হতে হলে বাংলাদেশের ওই জায়গাটাতেই তাদের থাকতে হবে যে জায়গাটায় বাংলাদেশের অস্তিত্ব আছে, জন্ম আছে। সেইটা করতে হলে জামাতকে 71-এর জন্য ক্ষমা চাইতে হবে, এরকম একটি আলোচনা দীর্ঘদিন ধরেই জামাতে আছে। ডক্টর জাফরুল্লাহর কথা আপনাদের মনে আছে, ডক্টর জাফরুল্লাহ অসংখ্যবার বলেছেন, তার সাথে ব্যক্তিগত আলাপচারিতায় জামাতের প্রয়াত আমির অধ্যাপক গোলাম আজম তিনি বলেছিলেন যে তিনি 71-এর যুদ্ধের জন্য তিনি গিল্টি ফিল করেন এবং তিনি সেই সময়ের জন্য ক্ষমা চাইতে চেয়েছিলেন, তার সেই ইচ্ছাটা ছিল। আবার এই অংশটি, জামাতের এই অংশটি যেটি মনে করে যে ক্ষমা চাওয়া উচিত, এবং ক্ষমা চাইলে নতুন জেনারেশন হয়তো নতুন রূপের জামাত, যে জামাত দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব এইসবের মধ্যে নাই, এটি যদি প্রমাণ করতে পারে তাহলে তাদের হয়তো একটা ভিন্ন গ্রহণযোগ্যতা, এবং যেহেতু বাংলাদেশে মুসলিম ধর্মাবলম্বী মানুষের দেশ, সুতরাং সেখানে তাদের অবস্থানটা ক্লিয়ার হতে পারে। তবে ভিন্ন একটি ধারাও শক্তিশালী আছে জামাতের মধ্যে, সেটা হলো যে তারা মনে করে এসব ক্ষমা টমা চেয়ে কোনো লাভ হবে না, এটা আখেরে কোনো ফায়দা দেবে না, অহেতুকই তাদের উপরে আবার একটা সিল আরও তখন আনুষ্ঠানিকভাবে পড়বে, যে জামাত নিজেই স্বীকার করেছে। কারণ জামাত 71 সালে যে ভূমিকা রেখেছিল এটা এখন রাজনৈতিক
একটা হাতিয়ার অনেক দিনেরই। জামাতকে প্রয়োজন হলে আওয়ামী লীগ এবং বিএনপি বিষয়ে কথা বলে না, জামাতকে প্রয়োজন না হলে তখন খুব তারা এটা বলে, এবং জামাতকে একরকম এটা নিয়ে দৌড়ের উপরে রাখে, এটা অস্বীকার করার উপায় নেই। এবার যেরকম বিএনপি বলছে, বিএনপি তাদের উপরে যখন চাঁদাবাজি দখলদারিত্বের অভিযোগ, এবং জামাত এটাকে মোটামুটি কি বলে, এটাকে মিডিয়া সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা এটাকে প্রমোট করছে, প্রতিদ্বন্দ্বী কাজ এটা করতেই পারে। সেই ক্ষেত্রে বিএনপিও বেছে নিয়েছে যে ৭১-এর ভূমিকাকে টেনে আনা, মানুষের সামনে আরও তোলা, এবং জিনিসটা আলোচনার খোরাকি হয়েছে, বিভিন্ন জায়গায় কথাবার্তাগুলো হচ্ছে। বিএনপি নেতা ওই হারুনুর রশিদ তিনিও জামাতের এইসব ভূমিকা নিয়ে যথেষ্ট কথা বলেছেন। বিএনপির ওই যে লাস্ট ৬ জন এমপি যে পদত্যাগ করেছিল তার মধ্যে একজন, তার এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে সেই সময় জামাতের যে ভূমিকা এটা জন্যে তার বিচারের যে প্রক্রিয়া আওয়ামী লীগ শুরু করেছিল এটা ঠিক হয়েছে, এরকম বক্তব্য দিয়েছেন। সো দ্যাট এই বিএনপির এই আক্রমণের মুখে, শব্দ আক্রমণের মুখে জামাতকে কিছু একটা টেকনিক খুঁজতে হচ্ছে, এবং সেই টেকনিকের অংশ হিসেবে জামাতের নির্বাহী পরিষদে খুব রিসেন্টলি এই বিষয়টি আলোচনা হবে। তার চেয়েও আলোচনা এখন জমে উঠেছে জামাতকে আসলে আনুষ্ঠানিক কোনো ক্ষমা চাইবে কি চাইবে না, এরকম একটি বিষয়। ফলে জিনিসটা এখন রাজনীতির খোরাকি, ধর্ম অন্যান্য বিষয়ের বাইরে, যে এই মুহূর্তে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জামাতকে যদি এই মুক্তিযুদ্ধকালীন অবস্থানের কথা কাটিয়ে উঠা যায়, তাহলে জামাত একটা সুবিধাজনক অবস্থা, অলরেডি সুবিধাজনক অবস্থান। বাংলাদেশ সৃষ্টির পর থেকে যদি বলা হয়, জামাত এখন সবচেয়ে কমফোর্টেবল জোনে, এবং জামাতের মানুষজনকে এর আগে পরিচয় গোপন রেখে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার কথা শোনা গেছে, ভেতরে উনি জামাত। কিন্তু এবার মোটামুটি জামাতের মানুষজন বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছেন, এটা ব্যাংক, বিমা, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, সব জায়গায় জামাতের লোকজন একটা সুযোগ করে নিতে পারছেন। তো এরকম অনুকূল পরিবেশ জামাতও তো নিশ্চয়ই রাজনৈতিকভাবে এই সুযোগটা ছাড়তে চাবে না। দেখার অপেক্ষা জামাত তার নির্বাহী কমিটিতে কি করে। নিশ্চয়ই একটা কিছু নতুনত্ব ডিসিশন আসবে, অন্তত ৭১ ইস্যুতে। এইটা যারা ওয়াকিবহাল মহল তারা তেমনটাই মনে করছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।